বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরদিন সকালে বনলতা যখন তার সমস্ত গয়না নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হবার চেষ্টা করছিল, ঠিক তখনই অনুভবের মা এবং জেঠিমানি তার উপর নজর রাখার জন্য তৈরি ছিলেন। বনলতা ভাবতেও পারেনি যে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। সে দ্রুত একটা ট্যাক্সি নিয়ে শহরের বড় এক সোনার দোকানে পৌঁছায়। পেছনে পেছনে অনুভবের মা এবং বাড়ির লোকও সেখানে পৌঁছে যায়। বনলতা যখন দোকানের কাউন্টারে গয়নাগুলো বের করে 15 লাখ টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করতে চায়, তখন দোকানদার গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই অনুভবের মা দোকানের ভেতরে ঢুকে চিৎকার করে বনলতাকে বাধা দেন। তিনি বলেন, এই গয়নাগুলো আমাদের বংশের সম্পদ, তুমি এগুলো বিক্রি করার কে? বনলতা ভয়ে নীল হয়ে যায় এবং কোনো কথা বলতে পারে না। ঠিক তখনই সেখানে অনুভবের প্রবেশ ঘটে। অনুভব আসলে তার মায়ের কথা মতোই সেখানে এসেছিল। অনুভব বনলতার হাত থেকে গয়নার ব্যাগটা কেড়ে নিয়ে বলে, তুমি এতটা নিচে নামতে পারলে বনলতা? শুধু টাকার জন্য তুমি আমাদের বিশ্বাস ভাঙলে? বনলতা কাঁদতে কাঁদতে বলে, অনুভব, আমি বাধ্য হয়েছি। কিন্তু অনুভব কোনো কথা শুনতে রাজি হয় না। সে বনলতাকে বাড়ি ফিরে যেতে বলে। অন্যদিকে ময়ূক বারবার বনলতাকে ফোন করতে থাকে এবং টাকার জন্য চাপ দেয়। অনুভব সেই ফোনটা রিসিভ করে এবং ময়ূককে সাফ জানিয়ে দেয় যে তার খেলা শেষ। সে ময়ূককে পুলিশের ভয় দেখায়। ময়ূক ভয় পেতে ফোন কেটে দেয় এবং গা ঢাকা দেবার চেষ্টা করে। বাড়ির পরিবেশে যখন চরম অশান্তি, তখন লাজু তার কলেজের নাচের অনুষ্ঠানে অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যারা তাকে নিয়ে হাসাহাসি করত, তারা সবাই আজ তার প্রশংসায় পঞ্চমুখ। লাজু যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে বাড়ির পরিবেশ খুব থমথমে। অনুভবের মা বনলতাকে বাড়ি থেকে বের করে দেবার জেদ ধরেন, কিন্তু লাজু সেখানে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। লাজু বলে, মা, ভুল মানুষ মাত্রই করে, আগে আমাদের জানতে হবে বনলতা কেন এমন করল। অনুভব লাজুর এই মহানুভবতা দেখে অবাক হয় এবং মনে মনে নিজের ভুলের জন্য লজ্জিত হয়, কারণ সে লাজুকে সবসময় ভুল বুঝে এসেছে। এদিকে বনলতা নিজের ঘরে বসে অনুতপ্ত হয় এবং বুঝতে পারে যে ময়ূকের মতো স্বার্থপর মানুষের জন্য সে তার সুন্দর সংসারটা ধ্বংস করতে বসেছিল। সে ঠিক করে সে অনুভবের কাছে সব সত্যি স্বীকার করবে এবং ময়ূকের আসল রূপ সবার সামনে আনবে। রাতের বেলা যখন সবাই শান্ত হয়, তখন বনলতা অনুভবের পায়ে পড়ে ক্ষমা চায় এবং ময়ূকের ব্ল্যাকমেলের সব কথা খুলে বলে। অনুভব সব শুনে স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে বনলতা পরিস্থিতির শিকার ছিল। সে বনলতাকে শেষ সুযোগ দেবার কথা ভাবে, কিন্তু অনুভবের মা এখনও বনলতাকে ক্ষমা করতে পারেন না। এর মধ্যেই ময়ূক পুলিশের হাতে ধরা পড়ে, কারণ অনুভব আগেই থানায় খবর দিয়েছিল। ময়ূকের গ্রেপ্তারের খবর শুনে বনলতা হাফ ছাড়ে এবং ভাবে এবার সে নতুন করে তার জীবন শুরু করতে পারবে। লাজু আর অনুভবের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে, কারণ অনুভব বুঝতে পারে লাজু শুধু নামেই ডাক্তার হতে চায় না, সে মনের দিক থেকেও একজন বড় মানুষ। এভাবেই গল্পের এই পর্বটি এক চরম উত্তেজনা এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়। অন্যদিকে সকালবেলা বনলতা যখন ঘর থেকে বের হয়, তখন তার চোখে ছিল আতঙ্কের ছাপ। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, কেই তাকে দেখে ফেলছে কিনা তা নিয়ে সে খুব চিন্তিত ছিল। মনের ভেতর 15 লাখ টাকার পাহাড় সমান চাপ নিয়ে সে যখন জুয়েলারি দোকানের সামনে পৌঁছায়, তখন তার হাত কাঁপছিল। দোকানের ম্যানেজার যখন গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করেন, তখন তিনি বলেন, ম্যাডাম, এই গয়নাগুলো তো বেশ পুরনো এবং এগুলোর ডিজাইন আমাদের পরিচিত মনে হচ্ছে। বনলতা তখন আমতা আমতা করে বলে, এগুলো আমার বাপের বাড়ির গয়না, আপনি জলদি দামটা বলে দিন। ঠিক সেই সময় অনুভবের মা, শ্রী এবং জেঠিমানি দোকানের ভেতরে ঢুকে পড়েন। শ্রী উচ্চস্বরে বলতে থাকেন, বাপের বাড়ির গয়না না আমাদের বাড়ির গয়না, সেটা আমি খুব ভালো করে জানি। বনলতা, তুই আজ ধরা পড়ে গেছিস, তুই যে একটা চোর সেটা আজ প্রমাণ হয়ে গেল। বনলতা লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। দোকানের ভেতরে থাকা অন্য খদ্দেরও অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। অনুভব সেখানে এসে যখন পৌঁছায়, তখন তার চোখে ছিল চরম ঘৃণা। সে বনলতাকে বলে, যে মেয়ে টাকার জন্য নিজের শ্বশুরবাড়ির গয়না চুরি করে বিক্রি করতে পারে, তার সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। বনলতা আর্তনাদ করে বলে, অনুভব, আমি তোমাকে ভুল বুঝছ, আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি। কিন্তু অনুভব আজ পাষাণ হয়ে গেছে। সে বনলতাকে টেনে দোকান থেকে বের করে ট্যাক্সিতে তুলে দেয়।
অন্যদিকে ময়ূক বারবার বনলতাকে ফোন করতে থাকে এবং টাকার জন্য চাপ দেয়। অনুভব সেই ফোনটা রিসিভ করে এবং ময়ূককে সাফ জানিয়ে দেয় যে তার খেলা শেষ। সে ময়ূককে পুলিশের ভয় দেখায়। ময়ূক ভয় পেতে ফোন কেটে দেয় এবং গা ঢাকা দেবার চেষ্টা করে। বাড়ির পরিবেশে যখন চরম অশান্তি, তখন লাজু তার কলেজের নাচের অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারা সবাই আজ তার প্রশংসায় পঞ্চমুখ। লাজু যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে বাড়ির পরিবেশ খুব থমথমে। অনুভবের মা বনলতাকে বাড়ি থেকে বের করে দেবার জেদ ধরেন, কিন্তু লাজু সেখানে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। লাজু বলে, মা, ভুল মানুষ মাত্রই করে, আগে আমাদের জানতে হবে বনলতা কেন এমন করল। অনুভব লাজুর এই মহানুভবতা দেখে অবাক হয় এবং মনে মনে নিজের ভুলের জন্য লজ্জিত হয়, কারণ সে লাজুকে সবসময় ভুল বুঝে এসেছে। এদিকে বনলতা নিজের ঘরে বসে অনুতপ্ত হয় এবং বুঝতে পারে যে ময়ূকের মতো স্বার্থপর মানুষের জন্য সে তার সুন্দর সংসারটা ধ্বংস করতে বসেছিল। সে ঠিক করে সে অনুভবের কাছে সব সত্যি স্বীকার করবে এবং ময়ূকের আসল রূপ সবার সামনে আনবে। রাতের বেলা যখন সবাই শান্ত হয় তখন বনলতা অনুভবের পায়ে পড়ে ক্ষমা চায় এবং ময়ূকের ব্ল্যাকমেলের সব কথা খুলে বলে। অনুভব সব শুনে স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে বনলতা পরিস্থিতির শিকার ছিল। সে বনলতাকে শেষ সুযোগ দেবার কথা ভাবে, কিন্তু অনুভবের মা এখনও বনলতাকে ক্ষমা করতে পারেন না। এর মধ্যেই ময়ূক পুলিশের হাতে ধরা পড়ে, কারণ অনুভব আগেই থানায় খবর দিয়েছিল। ময়ূকের গ্রেপ্তারের খবর শুনে বনলতা হাফ ছাড়ে এবং ভাবে এবার সে নতুন করে তার জীবন শুরু করতে পারবে। লাজু আর অনুভবের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে, কারণ অনুভব বুঝতে পারে লাজু শুধু নামেই ডাক্তার হতে চায় না, সে মনের দিক থেকেও একজন বড় মানুষ। এভাবেই গল্পের এই পর্বটি এক চরম উত্তেজনা এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়। অন্যদিকে সকালবেলা বনলতা যখন ঘর থেকে বের হয় তখন তার চোখে ছিল আতঙ্কের ছাপ। সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল, কেই তাকে দেখে ফেলছে কিনা তা নিয়ে সে খুব চিন্তিত ছিল। মনের ভেতর 15 লাখ টাকার পাহাড় সমান চাপ নিয়ে সে যখন জুয়েলারি দোকানের সামনে পৌঁছায় তখন তার হাত কাঁপছিল। দোকানের ম্যানেজার যখন গয়নাগুলো পরীক্ষা করতে শুরু করেন তখন তিনি বলেন, ম্যাডাম, এই গয়নাগুলো তো বেশ পুরনো এবং এগুলোর ডিজাইন আমাদের পরিচিত মনে হচ্ছে। বনলতা তখন আমতা আমতা করে বলে, এগুলো আমার বাপের বাড়ির গয়না, আপনি জলদি দামটা বলে দিন। ঠিক সেই সময় অনুভবের মা, শ্রী এবং জেঠিমানি দোকানের ভেতরে ঢুকে পড়েন। শ্রী উচ্চস্বরে বলতে থাকেন, বাপের বাড়ির গয়না না আমাদের বাড়ির গয়না সেটা আমি খুব ভালো করে জানি। বনলতা, তুই আজ ধরা পড়ে গেছিস, তুই যে একটা চোর সেটা আজ প্রমাণ হয়ে গেল। বনলতা লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। দোকানের ভেতরে থাকা অন্য খদ্দেরও অবাক হয়ে এই দৃশ্য দেখতে থাকে। অনুভব সেখানে এসে যখন পৌঁছায় তখন তার চোখে ছিল চরম ঘৃণা। সে বনলতাকে বলে, যে মেয়ে টাকার জন্য নিজের শ্বশুরবাড়ির গয়না চুরি করে বিক্রি করতে পারে তার সাথে সম্পর্ক রাখা সম্ভব নয়। বনলতা আর্তনাদ করে বলে, অনুভব, আমি তোমাকে ভুল বুঝছ, আমি কোনো উপায় না পেয়ে এই কাজ করেছি। কিন্তু অনুভব আজ পাষাণ হয়ে গেছে। সে বনলতাকে টেনে দোকান থেকে বের করে ট্যাক্সিতে তুলে দেয়। অন্যদিকে ময়ূক বারবার বনলতাকে ফোন করতে থাকে এবং টাকার জন্য চাপ দেয়। অনুভব সেই ফোনটা রিসিভ করে এবং ময়ূককে সাফ জানিয়ে দেয় যে তার খেলা শেষ। সে ময়ূককে পুলিশের ভয় দেখায়। ময়ূক ভয় পেতে ফোন কেটে দেয় এবং গা ঢাকা দেবার চেষ্টা করে। বাড়ির পরিবেশে যখন চরম অশান্তি, তখন লাজু তার কলেজের নাচের অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। যারা তাকে নিয়ে হাসাহাসি করত তারা সবাই আজ তার প্রশংসায় পঞ্চমুখ। লাজু যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে বাড়ির পরিবেশ খুব থমথমে। অনুভবের মা বনলতাকে বাড়ি থেকে বের করে দেবার জেদ ধরেন, কিন্তু লাজু সেখানে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। লাজু বলে, মা, ভুল মানুষ মাত্রই করে, আগে আমাদের জানতে হবে বনলতা কেন এমন করল। অনুভব লাজুর এই মহানুভবতা দেখে অবাক হয় এবং মনে মনে নিজের ভুলের জন্য লজ্জিত হয়, কারণ সে লাজুকে সবসময় ভুল বুঝে এসেছে। এদিকে বনলতা নিজের ঘরে বসে অনুতপ্ত হয় এবং বুঝতে পারে যে ময়ূকের মতো স্বার্থপর মানুষের জন্য সে তার সুন্দর সংসারটা ধ্বংস করতে বসেছিল। সে ঠিক করে সে অনুভবের কাছে সব সত্যি স্বীকার করবে এবং ময়ূকের আসল রূপ সবার সামনে আনবে।
রাতের বেলা যখন সবাই শান্ত হয় তখন বনলতা অনুভবের পায়ে পড়ে ক্ষমা চায় এবং ময়ূকের ব্ল্যাকমেলের সব কথা খুলে বলে। অনুভব সব শুনে স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে বনলতা পরিস্থিতির শিকার ছিল। সে বনলতাকে শেষ সুযোগ দেবার কথা ভাবে, কিন্তু অনুভবের মা এখনও বনলতাকে ক্ষমা করতে পারেন না। এর মধ্যেই ময়ূক পুলিশের হাতে ধরা পড়ে, কারণ অনুভব আগেই থানায় খবর দিয়েছিল। ময়ূকের গ্রেপ্তারের খবর শুনে বনলতা হাফ ছাড়ে এবং ভাবে এবার সে নতুন করে তার জীবন শুরু করতে পারবে। লাজু আর অনুভবের মধ্যকার দূরত্ব ধীরে ধীরে কমতে থাকে, কারণ অনুভব বুঝতে পারে লাজু শুধু নামেই ডাক্তার হতে চায় না, সে মনের দিক থেকেও একজন বড় মানুষ। এভাবেই গল্পের এই পর্বটি এক চরম উত্তেজনা এবং সত্য প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়। অন্যদিকে সকালবেলা বনলতা যখন ঘর থেকে বের হয় তখন তার চোখে ছিল আতঙ্কের ছাপ। সে বারবার